মানুষের রক্তের রং লাল হয় কেন? এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আমাদের একরকম রক্তকণিকা রয়েছে যার নাম হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, যার জন্য রক্তের রং হচ্ছে লাল। আর এই আরবিসির ভেতরে এক রকমের রঞ্জক পদার্থ পাওয়া যায় যাকে আমরা হিমোগ্লোবিন বলি, আর হিমোগ্লোবিনের ভেতরে এক রকমের ধাতু পাওয়া যায় যাকে আমরা লোহা বা আয়রন বলি, যার চিহ্ন হচ্ছে Fe। তার জন্য কিন্তু রক্তের রং লাল হচ্ছে। এবং এই হিমোগ্লোবিনের ভেতরে এক রকমের প্রোটিন পাওয়া যায় যাকে আমরা গ্লোবিন প্রোটিন বলি। এই গ্লোবিন প্রোটিন পাওয়া যাচ্ছে 96%-এর মতো, এবং তার সঙ্গে লোহা বা আয়রন পাওয়া যাচ্ছে 4% হিমোগ্লোবিনের মধ্যে। স্যার, আরবিসির মধ্যে কত শতাংশ হিমোগ্লোবিন থাকে? মনে রাখবে 100 ml রক্তের মধ্যে 14.5 mg মিলিগ্রাম 14.5 মিলিগ্রাম কি পাওয়া যাচ্ছে না হিমোগ্লোবিন পাওয়া যাচ্ছে। পার্সেন্টেজে বললে 14.5% কিন্তু হিমোগ্লোবিন পাওয়া যাচ্ছে। কি প্রশ্ন স্যার এখান থেকে পরীক্ষায় দেয় একবার দেখে নিই আমরা। দেখো, আরআরবি গ্রুপ ডিতে একটা প্রশ্ন দিয়েছে, হিমোগ্লোবিনের নিচের কোন ধাতু বিদ্যমান? মানে হিমোগ্লোবিনে কোন ধাতু রয়েছে না লোহা রয়েছে, Fe যার সিম্বল। পরের কোশ্চেন দিয়েছে এসএসসি এমটিএস পরীক্ষায়, হিমোগ্লোবিন পাওয়া যায় কার মধ্যে? হিমোগ্লোবিন পাওয়া যাচ্ছে আমাদের রক্তের মধ্যে, রক্তের আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে। নেক্সট কোশ্চেন এনটিপিসিতে দিয়েছে, হিমোগ্লোবিনে কোন প্রোটিন থাকে? মনে রাখবে হিমোগ্লোবিনে গ্লোবিন প্রোটিন পাওয়া যাচ্ছে। কত পার্সেন্ট যদি পরীক্ষায় দেয়? 96% গ্লোবিন প্রোটিন পাওয়া যাচ্ছে, এবং লোহা পাওয়া যাচ্ছে 4%-এর মতো। নেক্সট কোশ্চেন আরআরবি গ্রুপ ডিতে দিয়েছে, মানবদেহে হিমোগ্লোবিনের মোট পরিমাণ কত? মানবদেহে হিমোগ্লোবিনের মোট পরিমাণ 100 মিলিলিটার রক্তের মধ্যে 14 থেকে 15 গ্রাম দেওয়া আছে। এখানে আমরা পেয়েছিলাম 14.5 mg বা মিলিগ্রাম। নেক্সট কোশ্চেন তোমাকে আমি HW দিচ্ছি, কমেন্টের মধ্যে আমাকে অ্যান্সার দেবে। স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত পার্সেন্ট? কমেন্টের মধ্যে আমাকে বলবে। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। থ্যাংক ইউ।